নমস্কার, স্পোর্টার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন মানস ভট্টাচার্য। আজ মোহনবাগানীদের একটা হৃদয় বিদারক দিন। মাত্র 3 ঘন্টার মধ্যে মোহনবাগান কলকাতা লিগের খেতাবি দৌড় থেকে দূরে সরে গিয়েছে। সুপার সিক্সে যেতে পারেনি কাস্টমস 2 গোলে কালীঘাট এসএলকে হারিয়ে দেওয়াতে, এবং ডুরান্ড ফাইনালে 45 মিনিট এর মধ্যে 2টি গোল করেছিল। 55 মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত টাই ব্রেকারে হেরে গেছে মোহনবাগান। কিন্তু দ্বিতীয়ার্ধে রীতিমতো কেঁপে গেল যখনই আমরা দেখলাম নেস্টারকে নামানো হলো এবং আলীকে তুলে নিয়ে পুরো ম্যাচটা। মানুষটা তুমি কিভাবে বিশ্লেষণ করবে? একটা আমি বলবো জঘন্য একটা সিদ্ধান্ত নিয়েছে কোচ। একেবারে প্রথমার্ধে শেষ লগ্নে যখন সাহালের গোল হলো এবং দ্বিতীয়ার্ধের শুরুতেই সাহালকে বসিয়ে দেওয়া, এটা আমি মেনে নিতে পারলাম না। এই চেঞ্জটা মলিনা কোথা থেকে ভাবলেন আমার মাথায় এলো না। যে ছেলেটা মাঝ মাঠে এত দৌড়লো, এত অসম্ভব ভালো গোল করলো, ফলশ্রুতিতে সেকেন্ড হাফের শুরুতে যে একটা নতুন খেলা শুরু করবে তাকেই বসিয়ে দিল। নতুন ভাবে এমন একজন খেলোয়াড়কে আনলো যে পুরোপুরি ম্যাচের স্পিডের সাথে নিজেকে মানিয়ে নিতেই দিমিত্রি অনেক দেরি করে এসেছিল, শেপে নেই, এখনো ম্যাচ ফিট নয়। আমি তো সেই কথাটাই বলতে চাইছি। আজকে মোহনবাগান যদি প্রথমার্ধে অসাধারণ ফুটবল খেলে থাকে, ফার্স্ট হাফে মোহনবাগান যে ফুটবলটা খেলেছে আমি বলবো একটা স্বপ্নের ফুটবল খেলেছে। এত ভালো পাসিং ফুটবল, এত ভালো থার্ডম্যান মুভ, এত জায়গা রোটেশন করা প্লেয়ারদের মধ্যে আমার ভীষণ ভালো লেগেছে এবং তার দুটো গোলও পেয়েছে। লিস্টার পরাশকে আমার ভীষণ ভালো লাগছিল এই সময়। ও যেভাবে লেফট চ্যানেল করেছে খুব ভালো, এবং স্টপারে আল্টারেট ক্যাচ কিন্তু আমার খারাপ লাগেনি। ফার্স্ট হাফে কিন্তু ও কিন্তু নিজেকে বেশ ভালোই মানিয়ে নিয়েছিল। সুভাশিসও ফার্স্ট হাফটা খুব ভালো খেলছিল, কিন্তু সবকিছুই ওলট পালট হয়ে গেল সেকেন্ড হাফে। যদি টিম লিস্ট খতিয়ে দেখা যায় তবে দেখা যাবে যে স্ট্র্যাটেজিক্যালি তিনি নেস্টার এবং যে ছেলেটি পরবর্তীকালে নামলো স্প্যানিশ স্ট্রাইকার হিয়েরো, এদের কিন্তু দ্বিতীয়ার্ধে ব্যবহার করেছেন। প্রথমার্ধে কিন্তু দলের মূল যে অ্যাটাকিং লাইনের যে মূল স্তম্ভ তাদের কিন্তু তিনি আস্তিনের নিচে গুটিয়ে রেখেছিলেন। এখানে কিন্তু পেড্রো কি মলিনাকে টেক্কা দিয়েছেন স্ট্র্যাটেজিতে? না, একটা কথা তোমায় তো আমি বললাম, আজকে যে স্ট্র্যাটেজি নিয়েছেন কোচ, এটা কোনো মতেই মেনে নেওয়া যায়। মলিনার স্ট্র্যাটেজি আজকে সম্পূর্ণ ফ্লপ করেছে। ওর কোনো মতেই উইনিং টিমটাকে, যে টিমটা শেষ মুহূর্তের গোলে এগিয়ে গেল 2 গোলে, ওই স্পিরিটের টিমটাকে কোনো সময় ব্রেক করা উচিত হয়নি। এটাও মারাত্মক ভুল করেছে। আর তুমি যাদের কথা বলছো এরা ভালো খেলোয়াড়, এবারের এই ডুরান্ডে আমি এদের দেখেছি, এই খেলোয়াড় দুটো খুবই ভালো জুটি। এবার এরা কিন্তু দলকেই কিন্তু ভোগাবে, এবং ওদের ভারতীয় খেলোয়াড়রা এত দৌড়েছে, এত সুন্দর বল করেছে, একটা মরণপণ খেলা ওরা কিন্তু আজকে খেলেছে, এবং খেলাতেই মোহনবাগানে হেরে যাবার কথা আজকের এই ম্যাচে। অসাধারণ দুটো সেভ করেছে বিশাল কাইট। তবে আমি বলবো দুটো শটই ওর সোজাসুজি পড়ে গেছে বলে, এটা যদি একটু এদিক ওদিক হতো তাহলেই কিন্তু গোল হতে পারতো। আমি ওদের তাৎক্ষণিক শট নেবার এই ব্যাপারটা ভীষণ ভালো লেগেছে আমার। এই দলটা খুব ভালো, আর ততোধিক খারাপ ফুটবল খেলেছে মোহনবাগান দ্বিতীয়ার্ধে। মোহনবাগানের মাঝমাঠ বলে কিছু ছিল না। মোহনবাগানের ডিফেন্স অর্গানাইজেশন সম্পূর্ণ ভেঙে গেছিল। আশিস রায় যে কোথায় কি খেলছিলেন আমার মাথায় আসছিল না। তারপরে নিজেরাই বল ধরে অপোনেন্টের কাছে বলটা জমা দিয়ে দিচ্ছিল। এটা কিন্তু চাপের ফলে হয়েছে। 2 গোলে পিছিয়ে থেকে 2 গোল হজম করার পরেই মোহনবাগানের ছন্দ যেন নষ্ট হয়েছে, এবং খেলোয়াড়দের মধ্যে ধরেছে। আজকের ম্যাচের আমি বলবো স্ট্র্যাটেজিক্যালি মানুষের একটা কথা আছে, একটা দল যতটা ভালো সেরা দুটো অস্ত্র প্রমাণ করে তার রক্ষণ। মোহনবাগানের রক্ষণ নিয়ে তো তাহি রং উঠে গেল, এবং মোহনবাগান একটা আনোয়ারের বিকল্প ব্যাডলি নিডেড নয় কি? আনোয়ারের অভাব নিশ্চয়ই বোঝা গেছে ডুরান্ড ফাইনালে। দেখো আনোয়ার থেকেও মোহনবাগানের ডিফেন্সে খুব ভালো খেলেছে আমি বলবো না। আমি কে চলে গেল না চলে গেল সেটা নিয়ে বলবো না। তবে এবারে ডুরান্ডে তোকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল
মোহনবাগান রক্ষণ যেভাবে তৈরি হয়েছে, মোহনবাগানকে কিন্তু আইএসএল এ ভুগতে হবে। এই রক্ষণ নিয়ে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। আমি আবার বলছি, মোহনবাগান যে 3 ব্যাকে খেলা শুরু করেছিল, তার কিন্তু 3 ব্যাকে মতো খেলোয়াড় নেই। এটা তাকে ভাবতে হবে। 3 জন ডিফেন্ডার তখনই খেলবে, 3 জনের 4 জনের জায়গাটা ভরত করার মতো কোয়ালিটি থাকা চাই। তুমি শুভশিসের কাছে পুরো 90 মিনিট একই স্পেলেটা পাবে না, পাওনি, এটা ভাবতে হবে। আর এই দুজন যে এসছেন, 2 বিদেশি, আলতেজ এবং রড্রিগো বলে যে দুটি এসছেন, তারাও কিন্তু এখনো মানিয়ে নিতে পারেননি। তিনি তো ইনজুরি নিয়ে মাঠের বাইরেই চলে গেলেন। তবে আমি একটা কথা তোমাকে বলে রাখি, মোহনবাগান কোচকে কিন্তু টিম নিয়ে আরো বেশি ভাবনা চিন্তা করতে হবে, বিশেষ করে রক্ষণকে। আজকে কিন্তু আমার শুরুটা, ফার্স্ট হাফটা সাহাল, আপুইয়া এবং অনিরুদ্ধ থাপার খেলা খুব খারাপ লাগেনি। ওরা কিন্তু আপ্রাণ ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে, সেই ফুটবলটা খেলেছে। কিন্তু সাহাল চলে যাবার পরে ওদের যে একটা সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছিল, সেটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। একদম ঠিক বলেছো মানুষা। মোহনবাগানের রক্ষণের যে অবস্থা, যে ডিফেন্ডাররা হাতে আছে, অবিলম্বে মোহনবাগানকে ব্যাক 4 অর্থাৎ 4-3-3 হতে পারে, 4 জন ডিফেন্ডার নিয়ে বোধহয় খেলা উচিত ভবিষ্যতে। এটাই বোধহয় ডুরান্ট থেকে বড় শিক্ষা। অবশ্যই এটা একটা শিক্ষা দিয়ে গেছে মলিনাকে এটা নিয়ে তবুও মৌসুমের একদম প্রথম দিকে মোহনবাগান এই ম্যাচটা খেলছে, টুর্নামেন্টটা খেলছে। সেক্ষেত্রে মোহনবাগানের কোনো খেলোয়াড়ই পুরোপুরি যে ফিট আমি বলবো না। তবে লিস্টন কোলাসও ফার্স্ট হাফে যে ফুটবলটা খেলছিল, মনবীর যে বলটা খেলছিল, সাহাল যেভাবে অপারেট করছিল, আমার কিন্তু ভালো লাগছিল। এবং 2 গোলের এই, আমি আবার বলি, মারাত্মক ভুল তিনি করেছেন শুরুতেই সাহালকে বসিয়ে দিয়ে, তাই ছন্দটাই নষ্ট হয়ে গেছে। অনেক ধন্যবাদ মানুষরা, খুব মূল্যবান বক্তব্য খুব সুন্দরভাবে আমাদের দর্শক শ্রোতাদের সামনে তুলে আনার জন্য।